ইন্ডিয়ান রেলওয়ের কাছে আমার একটা পরিষ্কার দাবি, বাথরুম বাগাও, তারপরে যা খুশি করো। আমাদের সিমলা যাত্রার ডে 2 এখন বাজছে দুপুর 11:30, 12টায় ধরতে পারো, 12টা বাজতে আর 5 মিনিট বাকি আছে। তো এখন আমরা ঢুকছি অযোধ্যা জংশনে। অযোধ্যায় তো দেখো তোমরা, এই যে অযোধ্যা প্ল্যাটফর্মে আমাদের ট্রেন ঢুকে গেছে। জয় শ্রীরাম। পরে আবার একবার এসে ঘুরে যাওয়া যাবে, অযোধ্যা নয়, এখন সিমলা জায়গায় ঘুরে আসি। দেখো জেনারেল কামরা টিকিট কেটে স্লিপারগুলো সব উঠে এত ভিড় করে দিচ্ছে, নিজেরাই বসার জায়গা পাচ্ছি না। দেখো তোমরা কি অবস্থা, একদম যাচ্ছে তাই অবস্থা, একদম ঝুলতে ঝুলতে যাচ্ছি। এমনিতে আমাদের টিকিট কনফার্ম হয়নি, তারপরে আবার একটা সিটে দুজন করে এমনিই বসে আছি আমরা। তারপরে জেসে এসে বসে পড়ছে সিট আমাদের, ওরা এসে আবার বলছে তুমি উঠে যাও আমি বসবো। কি অবস্থা তোমরা বুঝতে পারছো। দেখো এই যে অযোধ্যা প্ল্যাটফর্মে ঢুকছে আমাদের ট্রেনটা এবার। দু 2023-এ একবার এসেছিলাম রাম মন্দির, তখন রাম মন্দির কমপ্লিট হয়নি, তো বাইরে বাইরে দেখে গিয়েছিলাম। আর একবার নয়, আবার রামজি টানালে এসে নয় একবার দেখা যাবে। এখন সিমলা মানালি কুলু ট্যুরটাই ভালো করে শেষ করে আসি। দেখো তোমরা অযোধ্যা জংশন থেকে ট্রেন আমাদের ছেড়ে বেরিয়ে যাচ্ছে। টাটা অযোধ্যা। দেখো আমাদের ট্রেন এবার ছেড়ে দিচ্ছে অযোধ্যা থেকে। দুপুর 1টা, আমাদের দুপুরের লাঞ্চ চলে এসছে। এখানে তোমাদের দেখাই কি দিয়েছে আমাদের। দেখো এখানে আমাদের দিয়েছে ভাত, একটা কিছু তরকারি আছে এখানে, ডাল আর আন্ডা কারি, সাথে একটা আচার আর একটা কাঁচা লঙ্কা দিয়েছে। চলো আমরা খাওয়া দাওয়া করি, তোমাদের পরে দেখা হচ্ছে। হ্যালো জি, সবাইকে নতুন সন্ধ্যায় সুস্বাগত। তো কেন এত ভালো করে বলা, এর একটাই কারণ, তোমরা পেছনে দেখতে পাবে, দেখে নাও, এটা জেনারেল কামরা, কিন্তু আমরা স্লিপারের টিকিট কেটেছি ভুলবশত। ঠিক আছে, এটা জেনারেলি কামরা ছিল, আমাদের সাথে মহা বড় স্ক্যাম হয়ে গেছে। স্লিপারের টিকিট দিয়ে দেওয়া হয়েছে আমাদেরকে। দেখো কি অবস্থা। সোনুদা আমাদের সাথে এরকম স্ক্যাম করবো আমরা ভাবতে পারিনি। জেনারেল কামরাটাকে স্লিপার বলে চালাচ্ছে, তাও আবার একটা সিটে 3 জন। দেখো একজন, এই যে একজন, সাথে আমিও আছি, 4 জন। এখানে 3 জন, ঠিক আছে, এখানেও আছে 3 জন আমাদের। হ্যাঁ, প্রো প্লেয়ার একদম, এদেরকে দেখতে পাওয়া খুব মুশকিল আছে। এই যে শুয়ে পড়েছে একজন আমার, তোমরা বুঝতেই পারছো আমাদের কি অবস্থা। ইরফান আবার চা বিক্রি করতে লেগেছে এখানে। কত করে লেমন টি? 10 টাকা কাপ। 10 টাকা কাপ, ঠিক আছে। সাগর হাটেছে এটা নাকি? সাগরের মুখ কেন শুকিয়ে আছে বুঝতে পারছি না। এই বিরিয়ানি আন্ডা লাগবে? সবাই জানো আমরা কালকে সিমলার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। হ্যাঁ, আজকে আমাদের ডে 2। তো কাল থেকে আজ পর্যন্ত আমাদের কি কি এক্সপিরিয়েন্স আছে সেগুলো আমাদের সাগর ভাই সংক্ষেপে একটু সাগর ভাই আমাদের একদম প্রস্তুত। ইন্ডিয়ান রেলওয়ের সম্পর্কে ওর কিছু অভিযোগ আছে, সেগুলো আমরা এই ভিডিওতে দেখতে পাবো। মাইক কে নিতে চাইছে, দেখো তার মতো অনেক কথা আছে, কিন্তু আমি কিছুই বলতে পারছি না। উত্তেজিত বলার জন্য ইন্ডিয়ান রেলওয়ের কাছে একটা খুব সুন্দরভাবে আবেদন। আমি ট্রেনে টিকিট কেটেছি 335 টাকা, 400 টাকা, তার জন্য আমাকে 335 জায়গায় দাঁড়াতে হবে। পেমেন্ট বলায় বাতিল করা হচ্ছে। আর একটা কথা,
আমি বাথরুম করতে চেয়েছিলাম, বাথরুমের অবস্থা থেকে আমার বাথরুম আর হয়নি। বাথরুম বেরোয়নি, হয়নি নয়, আমার ওই অবস্থা থেকে এখন আর 5 দিন আমার আর বাথরুম হবে না। কালকে যে দিনের দিন হওয়ার সম্ভাবনা থাকতে আমি পারে। জানি না, আমার যে কি পরিস্থিতি হবে সেটা আমি আর আমার আল্লাহই জানে। ঠিক আছে, আমি এই বলে রাখছি। আর নীলাঞ্জন বাবুকে আমি খুব ভালোবাসা দেবো একটা। ঠিক আছে, তোমরা দেখতেই পেলে আমাদের সাগর ভাইয়ের কি বক্তব্য। এমন হ্যাঁ। বক্তব্য ধরে রাখা যাচ্ছে না। তোমরা দেখো, ভিডিওটা আরো কন্টিনিউ করবো। সাগর ভাই এখনো অনেক এক্সপিরিয়েন্স বলা বাকি আছে। ও আবার আবার কেটে পরিচয় নিলে- বলতে যায়, দেখো। যদি রাতের বেলা যদি ভালো করে না ঘুম হয়, আজকে ওপেন চালাবো। এটা অফলাইনে দিলাম, এবার অনলাইনে দেবো। পেনিকে 47 চালিয়ে দেবে। ঠিক আছে, রাতে যদি ওপেন চালায় সেটা আমি ক্যাপচার করে রাখার চেষ্টা করবো। তোমরা শুনতে থাকো। এদিকে সমাধিত একটু হাততালির বক্তব্য শুনে সাগরের বক্তৃতা দেওয়ার পর সাগর একটু গলাটা ধরে যাওয়ার কারণে সাগর একটা চায়ের জন্য ছোট্ট করে অ্যাপ্লাই করেছিল। ইমিডিয়েট আমাদের চা চলে এসছে। কিছু বলে এবার বিক্রম ভাই আমাদের কিছু বলতে চাইছে। মানসিক চাপের থেকে শারীরিক চাপ বেড়ে যাওয়ায় আমাদের এক্ষুনি ভিডিওটা বন্ধ করতে হচ্ছে, তাই অল আউট। ওকে, ঠিক আছে, বিক্রম ভাইয়ের কথা মতো আমি ভিডিওটা বন্ধ করে দিলাম। ঠিক আছে, আবার তোমার সাথে দেখা হচ্ছে ট্রেন থেকে নামার পর। তার আগে ভিডিও অন করতে হবে নাকি জানি না। জানি না ভাই। বাইরে প্রচুর ঠান্ডা, জ্যাকেটটা পরে নি। তারপর আমাদের ঘুমের তো কথা আর কিছু বলার নয়, যা ঘুম হচ্ছে কিছু বলা যাবে না। এই যে এদিকে রোহান, সাগর আর আমি শুয়েছি। এখানে আমাদের বিক্রম, জ্যোতিপ্রসাদ, ইরফান আর এই যে একটা বালিকা কোথা থেকে উঠেছে জানি না, এখানে এসে আবার বাসা বেঁধেছে নতুন করে। এদিকে আমাদের রেশমাও চলে এসছে কোথা থেকে, এরও পাত্তা নেই। ঘুম তো দিচ্ছে ভাই, সেরা ঘুম এত ভিড়ের মধ্যে। হ্যাঁ, এত চাপা চাপি মধ্যে এর ঘুম সেরা হচ্ছে। চাপ নাই, ঘুম হবে, আমরা ঘুমাবো। এই আমার হঠাৎ করে ডেট হয়ে গেল কেন বুঝতে পারছি না আমরা কিছু। কি এটা, মুখটা দেখানো যাবে না? ও আসলে যদি বিয়ে দেখাশোনা চলে আসে তাই ভয় মুখ দেখা যায় না। আমার পেছনে দেখতেই পাচ্ছ যে আমলা ক্যান্ট স্টেশন। এখানে আমরা নেমে গেছি সকাল সকাল। এখান থেকে আমরা টুরিস্ট বাসে করে চলে যাবো আমাদের নিজেদের ডেস্টিনেশনে। এই ভিডিওটা এখান পর্যন্ত থাক, আবার পরের ভিডিওতে তোমার সাথে আবার নতুন করে দেখা হচ্ছে। চলো, টাটা।